হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো সেট নাম্বার 15। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পজ করে নিজে নিজে দেখবে কত স্কোর হচ্ছে, ঠিক আছে? আগে নিজে করবে, তারপরে অ্যান্সারের সঙ্গে মেলাবে তোমাদের। তুমি যে অ্যান্সারটা করলে সেটার সঙ্গে আমার যে অ্যান্সারটা করা রয়েছে সেটা মিলছে কিনা। যদি মিলে তাহলে মার্কস দেবে, আদারওয়াইজ নেগেটিভ মার্কস দেবে, ঠিক আছে? এইভাবে দেখবে যে এই গ্রামারের 20 মার্কসের মধ্যে তোমার কত মার্কস আসছে। আর তার আগে একটা কথা বলবো, অবশ্যই এখনই একটা লাইক করে দাও এবং যারা নতুন প্রথমবারের জন্য দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? অলরেডি 14টা সেকশন দেওয়া হয়ে গেছে যবে থেকে আমরা এটা স্টার্ট করেছি। এখনো পর্যন্ত আমি ইংলিশের 14টা দিয়ে দিয়েছি, আজকে নিয়ে 15টা। তো সবকটাতে কিন্তু 20 মার্কস, এটাতেও মিক্সড আছে। দেখো কি কি আছে এর মধ্যে, দেখলেই বুঝতে পারবে। দেখো এর মধ্যে প্রথমে দেওয়া হয়েছে প্রিপোজিশনস, তোমাদের প্রিপোজিশনস দেওয়া হয়েছে ফার্স্টে। তারপরে দেওয়া হয়েছে দেখো এই যে ভয়েস চেঞ্জ, হ্যাঁ। তারপরে দেওয়া হয়েছে দেখো ন্যারেশন চেঞ্জ। দেন দেখো এরপরে সব রকম কিছু দিয়েছি, সিনোনিমস, অ্যান্টোনিম। তারপর দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর লাস্টলি আছে দেখো ট্রান্সলেশন, ঠিক আছে? এগুলো নিজের থেকে কিন্তু তোমরা করবে আগে, করে অ্যান্সারের সঙ্গে মেলাবে। আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? দেখো এবার দেখো প্রথমে প্রিপোজিশনস। প্রিপোজিশনস দেখো, আগে পজ করে অ্যান্সার করে নাও কি হবে। শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার। শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার, তাহলে এখানে কি হবে? কন্ট্রোলের পরে এখানে কি হবে? ওভার, ঠিক আছে? কি হবে অ্যান্সার? ওভার, ও ভি ই আর। শি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার, ঠিক আছে? কেন হলো? ওভার মানে কি? তার রাগের উপর নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোল ওভার, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কি হবে? ওভার। আচ্ছা দেখো হলো। নেক্সট, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। অ্যাডিক্টেড, দেখো অ্যাডিক্টেড মানে কি? কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যাওয়া। তো অ্যাডিক্টেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু বসে, ঠিক আছে? কি বসে? টু। অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো, শি, দেখো দ্য সাকসেস অফ দ্য প্ল্যান ডিপেন্ডস ড্যাশ প্রপার এক্সিকিউশন। দ্য সাকসেস অফ দ্য প্ল্যান ডিপেন্ডস ড্যাশ। ডিপেন্ড মানে কি? ডিপেন্ড করা, তাই তো? নির্ভর করা। তো ডিপেন্ডস কি হবে? অন। কি হবে? অন, ডিপেন্ডস অন। ক্লিয়ার? বোঝা গেল? তোমাদের অ্যান্সারটা করো তোমরা নিজেরা, তারপর দেখো এখানে কটা ঠিক হচ্ছে, তারপর মার্কস দেবে, হ্যাঁ। দ্য সাকসেস অফ দ্য প্ল্যান ডিপেন্ডস অন। এখানে কিন্তু তোমাদের এই জন্য কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়তে হবে। এগুলো প্রায় অ্যাটলিস্ট তুমি 250 থেকে 300টা পড়ে যাবে। যে কোনো বই আছে, তুমি এসপি বক্সি পড়ো, পিসি দাসের বই পড়ো, পিকে দে সরকার পড়ো, বেছে বেছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু লাগে এবং রিয়েল লাইফেও তোমাদের কিন্তু এগুলো ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা নাম্বার 4 দেখো, দ্য অ্যাকিউজড ওয়াজ চার্জড ড্যাশ থেফট। চার্জড কিসের উপর? কিসের চার্জ করা হয়েছে? চার্জড, চার্জ উইথ থেফট। কি হবে কারেক্ট অ্যান্সার? উইথ, ডব্লিউ আই টি এইচ, হ্যাঁ। দ্য অ্যাকিউজড ওয়াজ চার্জড উইথ থেফট, ঠিক আছে? আচ্ছা এই গেল আমাদের চারটে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আসছি পরের সেকশনে। প্রিপোজিশনটা হয়ে গেল। এরপরে দেখো তোমাদের কত নাম্বার হলো এখানে। নেক্সট দেখো আমি কিন্তু মিক্স করে দিয়েছি, যতটা বেশি পারা গেছে ততটা আমি করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা তোমাদের হয়তো শুধুমাত্র ট্রান্সলেশন থাকতে পারে, 5টা দিয়ে 10টা দিয়ে দিল, এরকমও থাকতে পারে, একটা প্যাসেজ ট্রান্সলেশন দিয়ে দিল, কোনো ঠিক নেই। দ্য কমিটি হ্যাজ টেকেন অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন। দেখো তাহলে কি হবে? এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য কমিটি হ্যাজ টেকেন অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন। একদম ভিডিও পজ করো, পজ করে নিজের থেকে সলিউশন করো। দেখো হ্যাভ হ্যাজ V3, তার মানে প্রেজেন্ট। কোন টেন্স এটা? আগে টেন্স বুঝবে, আগে কোন টেন্স সেটা বার করতে হবে তোমাদের, ঠিক আছে? কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এবার টেন্স বোঝার পরে তুমি যেখানে রুল পেয়ে যাচ্ছ, যে সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3, এখানে অবজেক্ট, তাই তো? তাহলে এবার আমাকে কি করতে হবে? আমাকে রুল ওয়াইজ অ্যান্সার করতে হবে, মানে আমার ভয়েস চেঞ্জের রুল করতে হবে। ভয়েস চেঞ্জের রুলটা কি? আগে তোমার সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এটা যেমন অবজেক্ট। তাহলে আগে আমার অবজেক্ট বসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তাই না? তারপরে কি? বিন, তারপরে V3 বাই, দেন সাবজেক্টটা বসবে। তাহলে সেই অনুযায়ী আমি অ্যান্সার করব। বোঝা গেল? কি করবো অ্যান্সার? দেখো অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন, অ্যান্সারে আগে ইয়ে আসবে, আগে অবজেক্ট আসবে, অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন, ঠিক আছে? কি হবে এরপরে? ভার্বে হ্যাভ হবে না হ্যাজ হবে? অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন, দেখো সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে। তারপরে রুল ওয়াইজ করবে, হ্যাজ বিন। সব থেকে ইম্পর্টেন্ট কি তোমাদের? এই যে ভার্বের থার্ড ফর্মটা এখানে গিভেন থাকছে। সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম তোমায় করে যেতে হবে, হ্যাঁ। হ্যাজ বিন টেকেন। হুম। আচ্ছা, অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন হ্যাজ বিন টেকেন
কি কে টেক করেছে, এবার লিখতে হবে বাই দিয়ে, বাই দ্য কি কমিটি, ডাবল এম আই ডাবল টি ডাবল, ঠিক আছে। অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য কমিটি, কমপ্লিট হলো এইটুকু। দেখো নেক্সট, দে ওয়ার বিল্ডিং আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, দে ওয়ার বিল্ডিং আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। দেখো ওয়ার, ওয়াজ ওয়ার, ভি3, কোন টেন্স আগে আছে বুঝে নাও। আগে আমার এখানে কোন টেন্স আছে, দেখো এখানে আমাকে ওয়াজ ওয়ার তারপরে ভি3, তার মানে পাস্ট কন্টিনিউয়াস, তাই না। তো পাস্ট কন্টিনিউয়াস এর রুল কি, আমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে পাস্ট কন্টিনিউয়াসে কি করতে হয়, আগে হবে অবজেক্ট, তাই তো, তারপরে এম ইজ আর, সরি ওয়াজ ওয়ার প্লাস বিং, তাই না, ভি3 বাই, তারপরে সাবজেক্ট, ব্যাস। এবার তুমি করো সেই অনুযায়ী অ্যান্সার করো। দেখো দে ওয়ার বিল্ডিং এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, তাহলে কি হবে, দেখো অবজেক্টটা কি আছে, বিল্ডিং আ ব্রিজ, এখানে তুমি এটাকে অবজেক্ট হিসেবে রাখতে পারো, তাই না, তাহলে কি হবে, আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার কিন্তু এখানে অবজেক্ট হিসেবে করলে হবে না, এটাকে একসাথে রাখতে হবে, কিন্তু আমাকে ভার্বের পরে যেটা থাকবে সেটাই এই অবজেক্টটা আগে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, এটাই মেইন। অনেক সময় ডবল অবজেক্টও থাকে, সেইভাবেও করা যায়, দুটো দিয়েও করা যায়, কিন্তু এটা কিন্তু সেরকম ধরনের নয়, এটা অন্যরকম। দেখো কি বলেছে, আ ব্রিজ ওয়াজ বি, বিং হয়ে গেল, তারপরে ভি3 কি হবে, বিল্ড, বিল্ড আছে তাহলে বিল্ড, তাই না, BUILT, আ ব্রিজ ওয়াজ বিং বিল্ড বাই কি, আচ্ছা বিং বিল্ড। এবার দেখো আরেকটা জিনিস, দে ওয়ার বাই দেম তো আছে, এখানে এই অ্যাক্রস দ্য রিভারটা আগে লিখে নেবে, তারপরে বাই দিয়ে করবে, ওয়াজ বিং বিল্ড অ্যাক্রস দ্য রিভার, কোথায় হচ্ছে এটা, তারপরে বাই দিয়ে করবে, অ্যাক্রস ACROSS, অ্যাক্রস দ্য দ্য রিভার, ঠিক আছে, বাই দেম, বোঝা গেল কি করলাম, এরকম ভাবে তোমাকে, তুমি সেন্টেন্স পড়লে লাইন বুঝে যাবে যে আমাকে কোন জায়গায় কোনটা লিখতে হবে। আ ব্রিজ ওয়াজ বিং বিল্ড অ্যাক্রস দ্য রিভার বাই দেম, সিম্পল, একদম সিম্পল, কোনো রকম সমস্যা নেই। নেক্সট দেখো, আমাদের কিন্তু এখানে এসআই মেন্স এর ব্যাচ চলছে, জয়েন করলে জয়েন করে যেতে পারো, এটা কিন্তু 2027 মেন্স পর্যন্ত ভ্যালিডিটি, এখন যারা জয়েন করবে স্পেশাল ডিসকাউন্ট পাবে, ঠিক আছে, স্পেশাল ডিসকাউন্ট। এরপরে তোমরা হয়তো অনেকেই যারা যারা প্রথমবারের জন্য শুরু করছো বা ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ, এবার তোমাদেরকে অবশ্যই বলবো জয়েন করে যাও। হ্যাঁ, কোনো জায়গায় অফলাইনে পড়তে গেলে তোমাকে এই তিনটে সাবজেক্ট, এতগুলো সব কটা সাবজেক্ট, ডেসক্রিপটিভ, ম্যাথ, রিজনিং, তো পার মান্থ কত টাকা চার্জ নিয়ে নেবে, আমরা যেটা ওয়ান টাইম নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও, তাহলে কি হবে, তোমাদের ক্লাসটা রেগুলার ওয়েতে চলতে থাকলে তোমাদের ওই জায়গাটা সমস্ত কিছু রেডি হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে আমি সমস্ত মানে পিকে যে সরকারের সলিউশন দিয়ে শুরু করে সবকিছুই কিন্তু ওখানে পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবকিছু এর মধ্যে থাকছে, ঠিক আছে। আচ্ছা, নোবডি ক্যান সলভ দিস প্রবলেম, আচ্ছা দেখো একদম সিম্পল, নোবডি ক্যান সলভ দিস প্রবলেম, আচ্ছা ক্যান দিয়ে আছে, তাই না, তাহলে ক্যানে আমার এখানে কি হবে, আমি তোমায় বলেছিলাম যে যখনই নোবডি ক্যান সলভ দিস প্রবলেম, তাহলে কেউ করতে পারবে না, নোবডিটাকে আমাকে এইভাবে আনতে হবে, যে দেখে নাও ভালো করে, একটু অন্যরকম লাগলেও এটা ভালো করে একটু দেখে নাও, আমাকে কি আনতে হবে, এখানে মডাল ভার্ব আছে, তাহলে বি রাখতেই হবে, তাই না, মানে ফিউচার ইনডেফিনিটের যে রুল, সেই রুলটাই আমাদের করতে হয় মডাল ভার্ব দিয়ে থাকলে। তাহলে আগে দিস প্রবলেম লিখে নি, দিস প্রবলেম, তাই না। এবার দেখো ক্যান সলভ বাই নোবডি, তাই তো, নোবডি এরকম ভাবে করতে পারবে না, তাহলে কি লিখবো, এটাকে ক্যান নট বি সলভ, ক্যান নট বি সলভ, ব্যাস, বোঝা গেল কি বললাম, নোবডি ক্যান, দিস প্রবলেম ক্যান নট বি সলভ, তার মানে কি কেউ সলভ করতে পারছে না, তার জন্য আমি এখানে নোবডি সাবজেক্ট আনা হয়েছে, বোঝা গেল। তো যখনই এরকম থাকবে এই জিনিসটা একটু মাথায় রাখবে, যে এই যে এই প্রবলেমটা কেউ সলভ করতে পারছে না, মানে কি দিস প্রবলেম ক্যান নট বি সলভ বাই নোবডি, বলে আর কিছু করার কোনো দরকারই নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, দ্য স্টর্ম ড্যামেজড মেনি হাউসেস, দেখো স্টর্ম ড্যামেজড ভি2, তারপরে অবজেক্ট, সাবজেক্ট ভি2 অবজেক্ট, তাহলে আমাকে পাস্ট ইনডেফিনিটের রুল করতে হবে, পাস্ট ইনডেফিনিটে আমাকে কি করতে হবে, সলিউশন করো। আচ্ছা মেনি হাউসেস, তাহলে মেনি হাউসেস, তাই না। আচ্ছা এবার কি বলেছে, ভি2 আছে, তার মানে ওয়াজ ওয়্যার আসবে, পাস্ট ইনডেফিনিট আগে ওয়াজ, মেনি হাউসেস আছে, এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে, কারণ এখানে মেনি হাউসেস প্লুরাল নাম্বার, তাই না, ওয়্যার, মেনি হাউসেস ওয়্যার। আচ্ছা এবার কি হবে, ওয়াজ ওয়্যার এর পরে ভি3 ফর্ম, ওয়্যার ড্যামেজড,
কিসের দ্বারা ড্যামেজ হয়েছে? বাই নোবডি, তাই না? এই সরি, নোবডি আমাকে কেন বলছি, দ্য স্টর্ম। ঠিক আছে, মেনি হাউসেস ওয়ার ড্যামেজড বাই দ্য স্টর্ম। একদম সিম্পল, একদম ক্লিয়ার, বোঝা গেল? আশা করি এইটুকু তোমরা সবই পারবে। যারা এইটা পারোনি তোমরা একবার দেখে নিলে পরে নেক্সট টাইম থেকে যেন পারো, বা এক্সামে আসলে যেন মাথায় থাকে, এটা মনে রাখবে। ঠিক আছে, যে এইগুলো কিভাবে করতে হয়। এগুলো একদম সিম্পল টেন্সের রুলের মধ্যেই হয়ে গেল। কার কত হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিও কিন্তু একটা লাইক করে দাও। তোমরা কিন্তু কেউ লাইক করো না, ঠিক আছে? অনেকে দেখো কিন্তু কেউ লাইক করতে চাও না। ঠিক আছে, তো এখনই একটা লাইক করে দাও, এবং যারা নতুন আছো প্রথমবারের জন্য দেখছো তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। হ্যাঁ, আচ্ছা দেখো, ন্যারেশন চেঞ্জ। এবার আসছি ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মানে কি? ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, তাই তো? আচ্ছা দেখো, হি সেড আই উইল হেল্প ইউ টুমরো। আচ্ছা দেখো, খুব ভালো করে দেখবে, আই উইল হেল্প ইউ টুমরো, তার মানে আই বলতে কার কথা বলা হচ্ছে? হি কে, তাই না? রিপোর্টিং ভার্বটা কি আছে? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তার মানে আমার এখানে টেন্সের চেঞ্জ করতে হবে, তাই তো? পাস্ট টেন্সে থাকলে আমাকে এটা টেন্সের চেঞ্জ করতে হবে, কারণ এখানে কোনো রকম কিন্তু ইটারনাল ট্রুথ বা রেগুলার প্র্যাকটিস কিছু নেই, তাই না? তাহলে এখানে কি হবে? হি সেইড আই উইল হেল্প ইউ টুমরো, করি দেখো, তাহলে হি সেইড আছে, তার মানে আমি এখানে কি করব? সেইডই করব। সেইড টু থাকলে টোল্ড করতাম, সেইড এস এ আইডি, হি সেইড। এবার কোটেশন তুলতে গেলে দ্যাট, যারা বোঝো না, বোঝোনি আগেও একবারও, আগের ক্লাসেও দেখোনি, তারা ভালো করে বুঝে নাও। এখানে কি হবে? হি সেইড দ্যাট, এটাকে রিপোর্টিং ভার্ব বলে, এটাকে রিপোর্টেড স্পিচ বলে। ঠিক আছে, এবার আমাকে যেটা অ্যান্সার করতে হবে সেটা কি? হি সেইড দ্যাট আই উইল হেল্প ইউ। আই বলতে কাকে বোঝাচ্ছে? হি কে। তাহলে এখানে আমি, এখানে ভালো করে দেখো, ফিউচার ইনডেফিনিট আছে, আই উইল হেল্প ইউ, তাহলে আমাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, যাই হবে পাস্ট ইনডেফিনিটে করতে হবে, কারণ কি? রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, বোঝা গেল? হি সেইড দ্যাট হি উইল আছে, তার মানে এখানে উড হয়ে যাবে, হি উড হেল্প। দেখো ইউ আছে না এখানে, তাহলে ইউ বলতে, এখানে যেহেতু সেইড টু মি এখানে বলা নেই, তাই তার জন্য আমি কি করবো? এখানে ইউ থাকলে ইউই লিখবো। যদি এখানে বলা হতো যে হি সেইড টু মি, মি থাকলে তখন ইউটা চেঞ্জ হতো, তখন মি কে অ্যাড্রেস করতো, কিন্তু এখানে আই উইল হেল্প ইউ, কোনো একজন ইউ কে বলা হচ্ছে, এখানে কোনো চেঞ্জ হবে না। হি উড হেল্প ইউ, কি হবে? টুমরো বলতে, টুমরো থাকলে কি হয়? দ্য নেক্সট ডে, বলেছিলাম মুখস্থ করে নিতে, দ্য নেক্সট ডে। যারা যারা করেছো তারা পারবে, আদারওয়াইজ তোমরা সবাই এই জায়গাটায় ভুল করো। ঠিক আছে, এখানে কিন্তু গন্ডগোল দেওয়া থাকতে পারে, যে এখানে ইউর জায়গায় দেওয়া থাকলো, অপশন যদি দেয় তো ভালো কথা, না দিলে তো একবারে তুমি নিজেই ভুল করে করবে। ঠিক আছে, আগে ভালো করে এই জায়গাটা দেখে নেবে কি আছে, হি সেইড টু মি আছে নাকি, হি সেইড টু হার আছে নাকি, তাহলে সেই অনুযায়ী এখানে সাবজেক্ট গুলো চেঞ্জ হয়। ঠিক আছে, নেক্সট দেখো, হি সেইড টু হিম হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। এই দেখো, এখানে যেমন বলা আছে সেইড টু আছে, তার জন্য আমার এখানে কি হয়ে যাবে? কোশ্চেন করা হচ্ছে, তার মানে আস্কড হবে, বলে দিয়েছিলাম আগের দিন। আস্কড পাস্ট টেন্স আছে, এখানে টেন্সেরও চেঞ্জ হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, ইউ হ্যাভ ফিনিশড ইওর ওয়ার্ক, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো করি, শি আস্কড হিম, এটুকু হলো, হিম হয়ে গেল। এইবারে আমার কি হয়, যখন আমি মানে এগুলো যখন ইয়েস নো দিই, অ্যান্সার কি ভালো করে মনে রাখবে। এখানে কোশ্চেন তো দুই ভাবে করা হয়, একটা WH ওয়ার্ড দিয়ে করা যায়, আর একটা কি এই অক্সিলারি ভার্ব গুলো, বি ভার্ব, অক্সিলারি ভার্ব যেগুলো হয় সেগুলো দিয়ে আগে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ করি, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ঠিক আছে, তো যেগুলোতে WH ওয়ার্ড নেই সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ইফ বা ওয়েদার দিয়ে অ্যান্সার করতে হবে, ওয়েদার, ইফ বা ওয়েদার দিয়ে তোমাদের করতে হয়। আদারওয়াইজ এইখানে কিন্তু তোমাকে এই ইফ দিয়ে করতে হবে, কারণ কি? যদি আমাকে WH ওয়ার্ড না থাকে, আগে দেখে নেবে কোশ্চেনে WH, যেমন হোয়ার ডু ইউ লিভ এরকম থাকলো, তখন তার মানে কি WH ওয়ার্ড আছে, কিন্তু এখানে কি WH ওয়ার্ড আছে? নেই, হ্যাভ আছে, তখন আমাকে ইফ ইউজ করে করবে তুমি। ঠিক আছে, তাহলে শি আস্কড হিম হলো, এবার আমি করলাম ইফ। এবার আমাকে বলা হয়েছে দেখো পাস্ট পারফেক্টে আছে হ্যাভ ইউ, প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে আমাকে পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি, কে কাকে বলছে এই অনুযায়ী বুঝতে হবে। এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? শি সেইড টু হিম হ্যাভ ইউ, তার মানে হিম বলতে, ইউ বলতে হিম কে বোঝাচ্ছে, তাই না? তাহলে ইফ সাবজেক্ট আমার হি হয়ে যাবে। ঠিক আছে, ইফ হি। এবার পাস্ট পারফেক্টের রুল দেখো, ইফ হি হ্যাড, ক্লিয়ার? ইফ হি হ্যাড, বুঝে বুঝে, কিছুই না, ইফ হি হ্যাড। এবার ভার্বের থার্ড ফর্ম সেম, ফিনিশড ইওর হোমওয়ার্ক, ইওর ওয়ার্ক মানে হার ওয়ার্ক, তাই তো? মানে সরি, ইওর ওয়ার্ক এখানে কার কথা বলছে? ইওর ওয়ার্ক। ইফ ইউ হ্যাভ, ইউ বলতে ইউকেই বোঝাচ্ছে, তার কাজের কথা বলছে, তার মানে হিম ইনডাইরেক্টলি, তাহলে হিজ ওয়ার্ক, ক্লিয়ার? হিজ
ওয়ার্ক। বোঝা গেল? কি বললাম? she asked him if he had finished his work, একদম সিম্পল, 10টা হয়ে গেল। নেক্সট দেখো, the teacher said honesty is the best policy। আচ্ছা, the teacher said honesty is the best policy, এটা একদম দেখো, এটা কি, এটা একদম ঠিকঠাক কথা, মানে মানে সত্য কথা, তাই তো? এটা কোনো মানে একটা এমন একটা স্পিচ যেখানে কিনা কোনো রকম ভাবে কোনো চেঞ্জেস করা যাবে না। কারণ কি, এটা দেখো ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বলি, তার জন্য এখানে টেন্সের আনচেঞ্জড, তাই না? টেন্স আনচেঞ্জ থাকবে, টেন্স কি হবে, আনচেঞ্জ থাকবে। ক্লিয়ার? তার মানে এটা যা আছে তাই হয়ে যাবে। দ্য টিচার সেইড দ্যাট, দ্যাট দিয়ে যা আছে তাই, সেইড দ্যাট দেবে, তারপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শুধু অনেস্টি, এইখানে এইচটা কিন্তু দ্যাটের পরে এইচটা ক্যাপিটাল আছে, স্মল করে দেবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, দ্য অফিসার সেইড ক্লোজ দ্য ডোর ইমিডিয়েটলি, দ্য অফিসার সেইড ক্লোজ দ্য ডোর, দেখো সেম এখানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অফিসার কোনো কিছু কি বলছে, অ্যাডভাইস করছে বা অর্ডার করছে, ঠিক আছে? অর্ডার করলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি হয়, টু প্লাস V1 আনি, তাই না? তো সেইভাবে দ্য অফিসার সেইড দ্যাট, কি লিখবো, দ্য অফিসার সেইড দ্যাট না, এখানে তোমাকে লিখতে হবে অর্ডার করলে অর্ডার, অ্যাডভাইস করলে অ্যাডভাইস, ঠিক আছে? অফিসার অর্ডার, যেহেতু অফিসার আছে তাই অর্ডার করব, FICER, অফিসার অর্ডার্ড, ORGERED, অর্ডার্ড দ্যাট, সরি অর্ডার্ড দ্যাট হবে না এখানে, কারণ এখানে কি দ্যাট কেন হবে, 2 প্লাস V1 বললাম, 2 প্লাস V1, অর্ডার্ড 2, হ্যাঁ, ক্লোজ দ্য ডোর ইমিডিয়েটলি। বোঝা গেল? দ্য অফিসার অর্ডার্ড টু ক্লোজ দ্য ডোর ইমিডিয়েটলি। অফিসার সেইড কাদের বলেছে সেটা তো মেনশন করা নেই, তুমিও মেনশন করবে না। বোঝা গেল? দ্য অফিসার সেইড অর্ডার্ড দেম বা কিছু, হিম, এই সমস্ত কিছু নেই, তার মানে আমি ওগুলো করব না। শুধু যখনই দেখবি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আগে সেন্টেন্সটা বুঝে নেবে, এখানে সেন্টেন্সের ধরন অনুযায়ী কিন্তু 5 ধরনের সেন্টেন্স তোমরা মনে রেখে যাবে, অর্ডার, অ্যাডভাইস যেটা থাকে, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ঠিক আছে? সবকিছু কিন্তু এগুলো একটু জেনে যেতে হবে, বেসিক গ্রামারের, ঠিক আছে ওইগুলো। তো চলো, আশা করি সব কটা পেরেছো, অবশ্যই তোমরা নিজে মেলাতে পারছো, তোমাদের কত মার্কস হচ্ছে দেখে নাও। হ্যাঁ, এবার আসছে সিনোনিমে। দেখো সিনোনিম প্রথমেরটা কি বলেছে, এফিমেরাল। এফিমেরাল মানে কি, এফিমেরাল মানে যেটা নাকি অল্প টাইমের জন্য থাকে, ঠিক আছে? ক্ষণস্থায়ী বলো, ক্ষণস্থায়ী লিখে দিই, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ঠিক আছে? এফিমেরাল মানে এটাকে শর্ট লিভিং বলা হয়, এফিমেরাল মানে শর্ট লিভিং বা ক্ষণস্থায়ী। তুমি এটাকে কি লিখতে পারো, ট্রানজিয়েন্ট লিখতে পারো, লিখতে পারো ট্রানজিয়েন্ট, TRANSIENT, ঠিক আছে? ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, অথবা শর্ট লিভিং লিখতে পারো, কারণ যদি অপশন না থাকে শর্ট লিভিং লিখতে পারো। আচ্ছা, নেক্সট দেখো ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি, ডিলিজেন্ট মানে হচ্ছে যে নাকি পরিশ্রমী, তাই না? ডিলিজেন্ট মানে পরিশ্রমী, পরিশ্রমী। আচ্ছা, দেখো পরিশ্রমী, তার মানে এটাকে তুমি কি লিখতে পারো, ডিলিজেন্ট ইন্ডাস্ট্রিয়াস, কি হবে, ডিলিজেন্ট ইন্ডাস্ট্রিয়াস, INDUSTRIOUS, খুব সতর্কতার সাথে লিখবে, বারবার করে মেলাবে, স্পেলিং যেন ভুল না হয়। হ্যাঁ, দেখো এবারে অ্যান্টোনিম, ঠিক আছে? অ্যান্টোনিম কি আছে, প্রথমটা অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর কিছু থাকে এরকম, ঠিক আছে? অ্যাবান্ডান্ট মানে, সরি, অ্যাবান্ডান্ট মানে, দেখো খুব ভালো করে দেখো, অ্যাবান্ডান্ট মানে যেটা, সেটা হচ্ছে প্রচুর কোনো কিছু থাকা, তাই না? অ্যাবান্ডান্ট। আর সেটার অপোজিট কি হবে, কম থাকা, তাই তো? অ্যাবান্ডান্টের অপোজিট কি হবে, কম থাকা, তার মানে কি, ঘাটতি, ল্যাক, স্কারসিটি, যা বললো তাই, তাই তো? ঠিক আছে, মানে এখানে কি লিখবো, অ্যাবান্ডান্ট লিখে নি, প্রচুর। তো এবার এটার অ্যান্সারটা কি হবে, ঘাটতি থাকা। স্কার্স লিখতে পারো, SCAR, বা স্কারসিটি লিখতে পারো, স্কার্স, হ্যাঁ, SCARCE, ঠিক আছে? স্কার্স। আর অথবা ল্যাক লিখতে পারো, ঘাটতি যেটা। ইনফেরিয়র মানে নিচু মানের, নিকৃষ্ট মানের, তাই তো? ইনফেরিয়র, তো এটার অপোজিট কি হবে, উচ্চ মানের, মানে সুপিরিয়র, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, এ পার্সন হু নোজ এভরিথিং, যে নাকি সবকিছু জানে, এ পার্সন হু নোজ এভরিথিং, এ পার্সন, তাকে কি বলে, যে সব জানে, সর্বজ্ঞানী, তাই তো? বা সর্বজ্ঞ ব্যক্তি, omniscient, কি বলে, OMNISCIENT, omniscient, ঠিক আছে? যে নাকি সর্বজ্ঞ ব্যক্তি।
ওয়ান হু লিভস অ্যালোন অ্যান্ড অ্যাভয়েডস সোসাইটি, যে নাকি একা একা থাকে তাকে কি বলে? রিক্লিউজ। RECLUSE, রেক্লিউজ, ঠিক আছে, যে নাকি নির্জনবাসী আর কি, হ্যাঁ, তাকে ওয়ান হু লিভস অ্যালোন অ্যান্ড অ্যাভয়েড সোসাইটি, সোসাইটিকেও সে অ্যাভয়েড করে তাকে কি বলে? রিক্লিউজ বলে। হু লিভস বাই হিমসেলফ, ঠিক আছে। এগুলো তোমাদের আশা করি সবই ঠিক হবে, কারণ এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো। যারা পড়োনি একবার কিন্তু এসপি বক্সির বই পড়ে যাবে। এসপি বক্সির বইতে কিন্তু সব আছে। এখন আর টাইম নেই, এখন প্র্যাকটিসের সময়, ঠিক আছে। দেখো নেক্সট, ট্রান্সলেশন। জ্ঞান মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্তি দেয়। জ্ঞান মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্তি দেয়। লাস্টে একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, এটা আমি করে দিচ্ছি। জ্ঞান মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্তি দেয়, কি লিখবো? জ্ঞান মানে নলেজ। বারবার বলেছি কিভাবে তোমাদের করতে হবে। আগের ভিডিও অবশ্যই কিন্তু দেখে নেবে, প্লেলিস্টে আছে, এখানে প্লেলিস্ট দেওয়া থাকবে। এরপরে তোমরা প্লেলিস্টে ক্লিক করলে আগের 15টা করে নিও, ঠিক আছে, যারা নতুন দেখছো। নলেজ, ঠিক আছে, জ্ঞান মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্তি দেয়। তাহলে কি হবে? মুক্তি দেওয়া মানে ফ্রি আ পারসন ফ্রম সুপারস্টিশন লিখতে পারো, বা ব্লাইন্ড ফেথ লিখতে পারো। ব্লাইন্ড ফেইথও লিখতে পারো, বা সুপারস্টিশন, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। নেক্সট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কি? নিয়মিত অনুশীলন দক্ষতা বৃদ্ধি করে। কি হবে? নিয়মিত অনুশীলন দক্ষতা বৃদ্ধি করে, ঠিক আছে, এটা নিজেরা করবে, ঠিক আছে। দেখো, ডু ইট ইয়োরসেলফ, ঠিক আছে। কমেন্ট, অবশ্যই কমেন্ট করবে, ডু কমেন্ট, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, আর একটা লাইক দেবে। এই তিনটে অবশ্যই কিন্তু করবে, ঠিক আছে। ফার্স্টে এই অ্যান্সারটা যেটা হবে, আগে পজ করে নিয়ে কি করবে? আগে একটা কমেন্ট করবে, তোমার অ্যান্সার যেটা হবে সেটা কমেন্ট করবে। তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, এবং একটা লাইক কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু আমি চেষ্টা করছি প্রতিদিনই এগুলো দেওয়ার। তো জানি তোমরা অনেকেই রিপ্লাই করছো, অনেকেই অ্যান্সার কমেন্টে করছো, প্রচুর কমেন্ট করছো তোমরা। দেখে খুব ভালো লাগছে, যারা যারা সিরিয়াসলি করছো এবং বলছো রোজ দরকার। তোমাদের রেসপন্স দেখেই কিন্তু আমি রোজ আনার চেষ্টা করছি, ঠিক আছে, এগুলো। কারণ এগুলো তোমরা নিজেরাই জানো, প্রিপেয়ার করতে অনেক টাইম লাগে, ঠিক আছে। তো চলো, অবশ্যই কিন্তু এই কটা কাজ তোমরা করবে। এছাড়া এর সাথে তোমাদের পড়াশোনা তো অবশ্যই করতে হবে, এবং উইশিং ইউ বেস্ট অফ লাক, এবং তোমরা সবাই যেন ভালো রেজাল্ট, মানে চাকরি পাও, এই মেন্স ক্লিয়ার করতে পারো, এবং পরবর্তী এর জন্য সিলেকশন হতে পারে তোমাদের, ঠিক আছে। এটাই চাইবো। তার জন্য তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, এটা হচ্ছে সবার ফার্স্ট কাজ। নিজেকে আগে ভালো করে প্রিপেয়ার করতে হবে, এবং প্র্যাকটিস করতে হবে, বারবার করে রিভিশন করো, হ্যাঁ, প্র্যাকটিস করো। আর যারা যারা ব্যাচে জয়েন করতে চাও, নতুন আছো, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে দিও, যদি মনে করো জয়েন করবে, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, এবং এই কমেন্ট করে দিও, হ্যাঁ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যেটুকু যেটুকু দিয়েছি, অনেক কিছুই করলাম, সবকিছু টপিক এখানে কভার করেছি। আরো অনেক কিছু আছে এক্সট্রা এক্সট্রা, যেগুলো আমি ওখানে, এত তো দেওয়া যায় না 20 মার্কসের মধ্যে, যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তো আর সময় নষ্ট করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।